পুরোদমে চলছে অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি। আর মাত্র কদিন পরেই শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা। মেলা প্রাঙ্গণ জুড়ে চলছে শ্রমিকদের বিরামহীন কর্মযজ্ঞ। এবারের মেলায় অংশ নেবেন প্রায় 350 জন প্রকাশক। 12টি প্যাভিলিয়ন সহ থাকবে 650টি ইউনিট। একাডেমির মূল চত্বরেই স্থান পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়াটিক সোসাইটি সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর স্টল। গেল বছরই সম্প্রসারিত হয়েছে মেলার পরিসর, এবার তা আরও বাড়ানো হয়েছে। মূল প্রকাশকদের স্টল থাকবে সোহরাওয়ার্দী উদ্যানের বর্ধিত অংশে। মেলার সৌন্দর্য বাড়াবে স্বাধীনতা স্তম্ভ। তাড়াহুড়োর কারণে গেলবার যেসব ত্রুটি ছিল, এবার তা কাটিয়ে উঠতে চায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ। বইমেলাতেও এবার অনেক কিছু যোগ করা হয়েছে, যেটা গত বছর ছিল না। গতবার যে জায়গা নেওয়া হয়েছিল, এবার তার চেয়ে বেশি জায়গা নেওয়া হয়েছে। গত বছর তাড়াহুড়া করে করা হয়েছিল, এইবার আমরা লক্ষ্য রেখেছি কোথায় কোথায় ত্রুটি ছিল, তার সংশোধন করা হয়েছে। আর প্রাণের এই মেলা নির্বিঘ্ন করতে রাজনৈতিক দলগুলোর কাছেও সহযোগিতা চাইলেন তিনি। ধর্ম, বর্ণ, গোত্র এবং রাজনৈতিক দল নির্বিশেষে সকলের কাছে আমাদের আবেদন, বইমেলা হলো আমাদের জাতীয় বুদ্ধিভিত্তিক এবং সাংস্কৃতিক উৎসব। এর ফলে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। অতএব সকলের কাছে আমাদের প্রার্থনা যে এই বইমেলা যাতে সুন্দরভাবে চলে, সেই ব্যাপারে তারা সহযোগিতা যেন করেন। এবারের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে যোগ দেবেন প্রায় 48 জন বিদেশি সাহিত্যিক। এই আয়োজন মেলায় বাড়তি আকর্ষণ যোগ করবে বলেও মনে করেন তিনি। এদিকে সোমবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রী। মেলায় চলমান রাজনৈতিক অস্থিরতার কোনো প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি। প্রস্তুতি ব্যাপকভাবে চলছে। আমরা আশা করছি সময় মতো আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমরা মনে করি যে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এই উৎসব সুন্দরভাবে পালিত হবে, সেখানে এই রাজনৈতিক পরিস্থিতি কোনো সমস্যা সৃষ্টি করবে না। জামান মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সমস্যা আছে তার ভেতরেও